আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগের অনেক অনেক শুভেচ্ছা। নতুন আরেকটি সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোজ ঝলমল করা সকালের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের। তো সকাল তো অনেক আগেই হয়ে গেছে, কিন্তু জারিফ এইমাত্র উঠলো, তাই আমাদের সকালটা শুরু হয়ে গেল। আর জারিফের রুমের এই পর্দাটা সরিয়ে দিলাম। অলরেডি 10টার বেশি বাজে, হয়তো 10:30 বা 11টাও বাজতে যাচ্ছে। তো এখন এই রুমের লুক চেঞ্জ হয়ে যাবে। আমার জারিফ সোনা এখন এখানে থাকবে। তাহলে ঠিক আছে। বাহিরে প্রচুর রোদ, আর আজকে বাহিরে যাব না, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে, 11টা বাজতে যাচ্ছে। আর এদিকে রয়েছে আমার জারিফ সোনা, মাশাআল্লাহ ও উঠে গেছে। উঠে তো ওর ঠান্ডা লেগেছে, তারপরও তো পানি নাড়তে হবে। উঠে ওয়াশরুমে যে কিছুক্ষণ পানি নাড়াচাড়া করেছে, এরপরে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে এখন পেন্টু পরিয়ে দিয়েছে। এখন সে তার খেলার ঘরে যাবে, আর এর ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নেব। বিছানার চাদর চেঞ্জ করতে হবে আমার দুটো রুমের, কিন্তু এই জারিফকে নিয়ে হয়ে ওঠে না, দেখি কোন সময় করি। আর চালু হয়ে গেছে আবার নেবুলাইজার। কাল ডক্টরের কাছে গিয়েছিলাম, ফার্স্টে তো ভেবেছিলাম ডক্টরের কাছে যাব না, কিন্তু এরপরে সন্ধ্যার সময় ভাবলাম যে না, ওর ঠান্ডার কোনো ভরসা নাই, ওকে ডক্টরের কাছে নিয়েই যাই। এরপরে 6টার সময় সিরিয়াল ছিল, আমরা 7টার সময় গেছি। ডক্টর 8টা পর্যন্ত থাকে, বা রুগী বেশি থাকলে 8টার বেশিও থাকে। তো ওখানে গিয়েছি, তারপর ডক্টর বললো ওর ভালোই ঠান্ডা লেগেছে, তারপর নেবুলাইজার দিল, ওষুধ দিল। এখন ওষুধ খাওয়াতে গেলেও তো মানে বিফল হতে হয়। জারিফ খেতে চায় না, নেবুলাইজারও জারিফ নিতে চায় না। তারপরও মায়ের যুদ্ধ, মায়ের তো সবসময় যুদ্ধ, এখন যুদ্ধ করতে হবে, কি আর করা, অসুস্থতার জন্য এখন ওর সাথেই যুদ্ধ করতে হবে। ছেলেকে ওই ঘরে বসিয়ে রেখে এসে আমি এই ঘরে এসেছি, যে এই ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলি। কারণ হচ্ছে এটাই, ছোট বাচ্চা বিছানা খচাখচি করে, আর এমনিও তো অনেক দিন হলো পেরেছি, তাই চেঞ্জ করা উচিত। এর আগে চেঞ্জ করতাম, কিন্তু এই জারিফের জন্য আর কাজ নিয়ে হয়েই উঠছিল না। আর কি বলবো, জারিফের তো অলরেডি ঠান্ডা লেগেইছে, আমারও গলা ধরে আসছে, কথা বলতে সমস্যা হচ্ছে। মানে গলার কাছে কিছু মনে হয় আটকে আছে, টাইট করে ধরে আছে, খুসখুস করছে। তো এই হচ্ছে অবস্থা। তো বিছানার চাদর হচ্ছে ওয়ার্ডরোব থেকে নিয়ে আসলাম। এই বিছানার চাদরই পারবো, কারণ এখানে পুরনো বিছানার চাদর পেরে শুতে ভালো লাগে, সেজন্য এখানে পুরনো বিছানার চাদরই পারি। জারিফকে হচ্ছে ওখানে বিস্কিট আর চিপস দিয়েছি, ও ওটা নিয়ে বসে আছে, আর টিভি ছেড়ে দিয়েছি। আর আজকে বের হলাম না, কারণ হচ্ছে দেরি হয়ে গেছে, আর বাহিরেও অনেক অনেক রোদ। তো কি দরকার, তার থেকে বড় কথা হচ্ছে জারিফের অনেক ওষুধ আছে, যেগুলো একের পর এক আমার ওকে দিতে হবে। কালকে তো হচ্ছে ফার্স্টে যেতে চেয়েছিলাম না, এরপরে জারিফের পাপা অফিস থেকে চলে এসেছে। তারপর ওনাকে যখন বললাম যে জারিফকে তো সারাদিন দেখেছি, মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ, ডক্টরের কাছে যাওয়ার দরকার নেই, তখন উনি বললে এত কাজ ফেলে এসেছে, আগে বলো নাই কেন, এই সেই, পরে আবার অন্য সময় হলে কিন্তু টাইম দিতে পারবো না, এইটাই সেটা অনেকে ঘ্যাঙর ঘ্যাঙর করলো। তারপর আমি বললাম যে ঠিক আছে, পরে সমস্যা হলে আমি একাই নিয়ে যাব। তারপর উনি আসলো, ওনাকে নাস্তা দিলাম, উনি নাস্তা খেয়ে বসেছিল, জারিফ ঘুমাচ্ছিল। তারপর জারিফ তো কাল সকাল 12টার সময় ঘুম থেকে উঠেছিল, এরপরে বিকালে ঘুমাতে ঘুমাতে 5টা বেজেছে। ও ঘুমিয়ে যাওয়ার পরে তো আমি কাজ করতে পারি, এছাড়া তো আমি কাজ করতে পারি না। রান্না বাড়ি করতে পারি, বাট ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো একদমই হয়ে ওঠে না। তারপর ও ঘুমিয়ে গেছে, তারপর আমি উঠে ঝটপট হচ্ছে রুমগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি, কালকে তো মুছতে পারি নাই। তারপর নিজে ফ্রেশ হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। এতক্ষণ আমি কিচ্ছু খাওয়া দাওয়া করি নাই, রান্নাবাড়ি করেছিলাম, বলেছিলাম যে নিজে ফ্রেশ হয়ে এরপরে খেতে ভালো লাগবে। তো কিসের কি, তখনই খেয়ে নিলেই ভালো হতো। ফ্রেশ হওয়া আবার কি, বাসায় থাকি ফ্রেশই তো থাকি, কিন্তু ওই প্রতিদিন একটু মানে সব কাজে শেষ করে রিল্যাক্স হয়ে নিজেকে একটু টিপটপ করে রাখলে পরে ভালো লাগে। তো তখন তো এই তো এলোমেলো অবস্থায় ছিলাম, সেজন্য মনে হচ্ছিল আগে নিজেকে গুছিয়ে নিই, তারপরে সুন্দর করে সাজিয়ে মানে ধীরে সুস্থে খেতে ভালো লাগবে। তো এটা ভেবে পুরো একটা লং টাইম ওইভাবে প্রপারভাবে খাওয়া দাওয়া হয়নি। তারপর জারিফের পাপা আসলো, ওনাকে কি নাস্তা দেবো, আমি বললাম তুমি বসো, আমি সারাদিন খাই নাই, আমি আগে খেয়ে নিই। এরপরে আমি আমার খাবারগুলো নিয়ে আগে খেয়ে নিয়েছি, উনি ফ্রেশ ট্রেশ হয়েছে, এটা ওটা
নিজে নিয়ে নাস্তা খাচ্ছিল। এরপর আমার খাওয়া শেষে ওনাকে আমি কফি বানিয়ে দিয়েছিলাম, বিস্কিট দিয়েছিলাম, তারপর বললাম ফল আছে, অনেক কিছু আছে, খাও। তো উনি খাওয়া দাওয়ার পর জারিফ একটু উঠলো, তারপর জারিফের কাছে এসে তারপর বারবার কনফিউশন লাগছিল কি করব না করব। জারিফের ঠান্ডাকে তো আবার খামখেয়ালি করা যায় না, কম ভেবে বসে থাকবো, দেখা গেল যে ঠান্ডা বেড়ে গেল। তারপরে জারিফও যেতে চাচ্ছিল না, এক তো ঠান্ডার সমস্যা, আর একটা হচ্ছে ঘুমাচ্ছিল। তোকে রেডি করাবো, রেডি হচ্ছিল না, খুবই বিরক্ত করছিল। এইদিকে ঘড়ির কাঁটা পুই পুই করে চলছিল। তো ডাক্তার হচ্ছে 8টা পর্যন্ত লেখা আছে থাকে, তো রুগী বেশি থাকলে 8টার বেশিও থাকে। তো আমাদের সিরিয়াল তো চলে গিয়েছিল। তারপর যেহেতু ডাক্তারের টাইম আছে দেখে আমি ঝটপট যেটা পরা ছিল ওটার উপরে খিমার পরে জারিফকে ঝটপট শুধু গেঞ্জি প্যান্ট পরিয়ে জারিফের পাপাকে বললাম চলো ডক্টরের কাছে যাচ্ছি। তারপরে 3জন বের হয়ে গেলাম, আমি তাড়াতাড়ি যাচ্ছি। আমার তাড়াতাড়ি দেখে জারিফের পাপা বললে এত দৌড়াচ্ছ কেন আর এত কনফিউজড কেন তোমরা? আমি বললাম কনফিউশনের কি আছে, ছেলেকে দেখলাম ভালো, এখন নিয়ে যায়, এখন বলা তো যায় না ওর ঠান্ডার কি সমস্যা বা ঠান্ডার কি ধরন, দেখতে মনে হচ্ছে সুস্থ। এরপরে যদি আবার কালকের মতো রাত জাগে তাহলে তো খবর হয়ে যাবে। তো ডাক্তারের এখনো টাইম আছে, সিরিয়ালও দেওয়া আছে, সমস্যা কি? এরপর তাড়াতাড়ি যাই ডক্টর দেখিয়েছি। ডক্টর বলল যে না ওর ভালোই ঠান্ডা আছে। তারপর এই যে এগুলো দিয়ে দিল, যেহেতু ওর হচ্ছে ঠান্ডায় অ্যালার্জির সমস্যা আছে, তো সে কারণে এই দিয়ে দিল। কাল রাতে তো নেবুলাইজার নামানো দেখে ও তো নিতেই চায় না, তারপরও তো কি আর করা, দিতে হবে। তো এটা দেওয়ার পরই হচ্ছে রাতে ভালোভাবে ঘুমিয়েছে। আর কালকে নতুন ওষুধ দিয়েছে ঠান্ডার, ওগুলা তো কিছু খেয়েছে, কিছু ফেলে দিয়েছে। তো আজকে আবার কি করবে? প্রথম দিন তো খেয়েছে, টেস্টও বোঝে নাই, আজকে তো টেস্ট বুঝেছে, খেতে পারবে কিনা বা খেতে চাইবে কিনা কে জানে। তো যাই হোক, এখন বিছানাটা ভালোভাবে গুছিয়ে আমি যে ওকে ওষুধ খাওয়াবো, এরপরে আস্তে ধীরে ওকে নাস্তা করাবো। এরপরে আবার ভাবছি 12টার দিকে নেবুলাইজার দিব, বললো ওষুধের পাশাপাশি 2বার নেবুলাইজার দিতে। তো এই এখন ব্যস্ততা হচ্ছে আমার ছেলেকে নিয়ম করে ওষুধ খাওয়ানো আর এই গ্যাস দেয়া, আর এই তো। আর নিজেদের মানে কি আর বলবো, খাওয়া দাওয়া তো আটকে থাকবে না, নিজেদের রান্নাবাড়ি করা, এই তো এগুলো নিয়েই আজকে সারাদিন চলবে, বা এই হচ্ছে আমার আজকে সারাদিনের ব্যস্ততা। অনেক বাতাস হচ্ছে, সুন্দর বাতাস, কিন্তু এই বাতাসের চুলায় আঁচ একদমই লাগছে না। অনেক দেরি হচ্ছে কোনো কিছু রান্না করার জন্য। এখানে হচ্ছে বেগুনের চপ করে নিচ্ছে আর একটু আলু ভেজে নিচ্ছি। আলু হচ্ছে জারিফ খেতে পারবে, আর বেগুনের চপ ডিম ভাজি দিয়ে আমি এখন ভাত খেয়ে নেব। ভাত তো সেই সকালে রান্না করে রেখেছি, কিন্তু হচ্ছে এখনও খাওয়া হয়নি। আমাদের বিছানার চাদর চেঞ্জ করেছি, এরপরে জারিফকে নেবুলাইজার দিয়েছি, এই সব কিছু গুঁড়া গাড়ি কাজ করতে করতে দেরি হয়ে গেল। আর আমার সাথে আমার জারিফ সোনাটাও এখানে ঘুরি ঘুরি করছে। তো ভাবছি ওকে ওষুধ খাওয়াবো না, ওষুধও খেতে চাচ্ছে না, একেবারে 4 বেলা নেবুলাইজারই দিতে হবে। তাহলে ঝটপট ভেজে খেয়ে নিই। আর আজকের যে অবস্থা, এগুলো জারিফ করেছে, মনে হচ্ছে না আজকে কোনো রান্নাবাড়ি করতে পারবো, কারণ 12:30 বেজে গেছে। জারিফের প্লেট এখানে জারিফ খাইনি, আমি খাইনি। তো আমাদের খাওয়া দাওয়া করতে তো 1টা তো বাজবে, 1:30টাও বাজতে পারে। তো দেখা যাক কি হয়। কালকে গরুর মাংস রান্না করেছিলাম, 1 বক্স তুলে রেখেছি, তো ওইটা দিয়ে আজকেও চলে যাবে। সন্ধ্যা হয়ে গেছে, দেখতে দেখতে সন্ধ্যা হয়নি, কারণ এই তো কাজ আর বাচ্চা সামলাতে সামলাতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। আর কি বলবো, মানে জারিফের ঘুমের সার্কেল মনে হয় আবার চেঞ্জ হতে শুরু করেছে। তাই আজকে তো করেইছে, এছাড়াও 2-3 দিন এরকম করছে যে ও ঠিক টাইমে ঘুমাচ্ছে না, বিকেলে ঘুমাচ্ছে। আর ওর বিকেলের মানে ও ঘুমালেই তো আমার কিছু কাজ থাকে, যেভাবে আমি কাজ গুছিয়েছি। তো এখন এই তো কি আর, জারিফের ঘুমের সার্কেল চেঞ্জ হলে পরে আমার কাজের সার্কেলও চেঞ্জ করতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নাই। আর এই তো এই সময়টারই তো অপেক্ষায় থাকি যে জারিফ ঘুমাবে, সব কাজে শেষ করব, নিজেকে একটু গুছিয়ে নেব, মানে একটু নিজেকে গুছিয়ে টিপটপ থাকতে কার না ভালো লাগে। আজকে তো অলরেডি জারিফ উঠে গেছে, তারপর কিছুক্ষণ আগে ওকে গ্যাস দিলাম, নেবুলাইজার দিলাম। তো দেওয়ার সময় একটু ফোন দিয়েছিলাম, তো দেখছিল, এখনও ওটা নিয়ে একটু বিজি হয়ে আছে। তো
তো এখানে এসেছি হচ্ছে আমার ব্লগটা সমাপ্ত করার জন্য। তারপর যে ছেলেটার সাথে বসবো ওকে কিছু খাইয়ে দেব। আর ভাবছি রাতের বেলা আমি আর জারিফ একাই একটু হাঁটতে যাব কিনা। সকালবেলা জারিফকে একটু বের করতে চেয়েছিলাম, কিন্তু ও তখন বের হয়নি, কারণ মাত্রই ওকে গ্যাস দিয়েছিলাম। তাই হয়তো একটু খারাপ লাগছিল, ভালো লাগছে মানে খারাপ লাগছিল, ভালো লাগছিল না, সেজন্য ও বের হতে চায়নি। তো এখন আমার একটু ভালো লাগছে না, মনে হচ্ছে যাই একটু বাহির থেকে হেঁটে আসি। আর কি বলবো, মানে এটাই পরিস্থিতি। সময় সময় আসলে মানুষকে অনেক কিছু শেখায়। সময় মানুষকে স্বয়ংসম্পূর্ণ করে তোলে। সময় মানুষকে স্বয়ংসম্পূর্ণ করে তোলে। তারপর হচ্ছে সময় মানুষকে হচ্ছে কি বলবো, ধৈর্যশীল করে তোলে। আর সময় সব কিছু মানিয়ে নিতে, মানে মানিয়ে নেওয়া শেখায়, এটাই। আর এই তো তো মনে হচ্ছে যে মানে আস্তে আস্তে আমাদের যাদের উপরে একটু আশা এক্সপেকটেশন এগুলো থাকে, সময় আস্তে আস্তে বুঝিয়ে দেয় যে আশা কমাতে হবে, বা সময়ের সাথে সাথে আশাগুলো কমতে থাকে, এক্সপেকটেশন কমতে থাকে। আগে মানে যখন মনে হতো যে এই মানুষগুলোকে ছাড়া একদমই থাকতে পারবো না, তখন সময় আস্তে আস্তে শিখিয়ে দেয় যে একাই থাকতে হবে, একাই চলতে হবে, একাই সব কিছু করতে হবে। মানে সময় আস্তে আস্তে অনেক কিছু বুঝিয়ে দেয়। তো এই হচ্ছে ব্যাপার। আর এটাই তো দেখি, জারিফের পাপার তো আসতে লেট হয়, তো ভাবছি আমার ছেলেকে নিয়ে আমি একাই বের হই। এরকম বের হই বলে অনেক টাইমে হচ্ছে হই না, কারণ এই তো মানে এত বাহিরে ঘুরঘুর কি করব, বাসা আছে। তো নিজের বাসায় নিজেদের মতো থাকলেই হয়, বাচ্চাকে একটা নির্দিষ্ট টাইমে তো বের করতে হয়। মানে এখন বাচ্চা না থাকলে একা না হয় ভালো লাগছে না, 5 মিনিট একটু ঘুরে আসি। এখন তো শুধু আমার ভালো লাগা খারাপ লাগা না, বাচ্চার ভালো লাগা বাচ্চার সুবিধা সব মিলিয়ে বের হতে হয়। তো এখন দেখা যাক কি করি। তো এটাই। আর আজকে একদমই রান্নাবাড়ি করার পরিস্থিতি ছিল না, আজকে রান্নাবাড়ি মানে করিও নাই, শুধু ভাত রান্না করেছি, আর কালকের রান্নাটা আছে, না থাকলেও ডিম ভেজে খেতে হতো, কারণ আজকে রান্নার পরিস্থিতি ছিল না। তাই ভাবছি কালকে জারিফকে একটু সকাল সকাল উঠাবো। আর কি বলবো, বাচ্চা একটু ঘুমালে পরে মায়েরাও একটু সময় পায় নিজের মতো কাজ করুক, বা নিজেদের জন্য একটু সময় পায়, যে বাচ্চা তো ঘুমাচ্ছে, ঘুমানো তো ভালো জিনিস। বাট বাচ্চা যদি সকালে দেরি করে ওঠে তাহলে দুপুরে আবার ঘুমায় না, দুপুরে আবার না ঘুমালে মায়ের দুপুরের পরে যে কাজগুলো থাকে সেগুলো করা হয় না। কারণ কিছু কিছু কাজ আছে যেগুলো বাচ্চার সামনে করা যায় না। যেমন হচ্ছে ঘর ঝাড়ু দিতে গেলে সে সামনে এসে দাঁড়িয়ে থাকে, তাকে সামলাবো নাকি ঘর ঝাড়ু দেবো। তো এরকম কিছু কিছু কাজ, এছাড়া তো সব কাজে বাচ্চার সাথেই থাকে আর বাচ্চাকে নিয়েই কাজ করা হয়। বাট কিছু কিছু কাজ আছে যেগুলো হচ্ছে বাচ্চা একটু ঘুমিয়ে গেলে টেনশন মুক্ত হয়ে মা ঝটপট করে নিতে পারে। তাহলে ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই শেষ করে দেই, দেখা হবে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই তো সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।